আবু বকর ডাক দিয়ে বলে, ওমর আমরা বসে থাকলে হবে না, চল আমরা একটু পাহাড়ের দিকে যাই, মদিনার মরুভূমির রাস্তা ধরে যায়, আমার নবী কোথায় গিয়ে একটু তালাশ করে দেখি। কারণ নবীকে না দেখলে তো দুনিয়ায় থাকতে পারবো না, কারণ ওই নবীর চেহারা। ও ওমর, আমি আবু বকর 3 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যায় আমার নবীর চেহারা দেখলে। আমি 4 দিনের না খাওয়ার কষ্ট ভুলে যায় আমার নবীর চেহারায় আনোয়ার দেখলে। আজকে 3 দিন সেই নবীকে দেখি না। ওমর বসে থাকলে হবে না, চল আমরা পাহাড়ের দিকে যাই। ওমরকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রওনা হলেন পাহাড়ের দিকে। কদ্দূর যাওয়ার পর এক রাখাল বসে আছে। রাখালকে জিজ্ঞাসা করো, রাখাল আমার নবীকে দেখেছো? রাখাল বলে, আপনার নবীকে? বলে, তুমি চিনো না মদিনার সুলতানকে? তুমি চিনো না আল্লাহর পেয়ারা মাহবুবকে? বলে, আমি নাম শুনেছি, কখনো তোনাকে দেখি নাই। আমি তোনাকে চিনি না, কিন্তু নাম জানি। সবাই ওনার নাম বলে, সবাই ওনার কথা বলে, কিন্তু আমি অদম তো কখনো দেখি নাই। কিন্তু আমি উনি কে সেটা আমি জানি না, তবে একজনের ব্যাপারে আমি বলতে পারবো। বলে, কে সে? বলে, তিনি কে আমি জানি না, তবে আজকে 3 দিন হয়ে গেছে ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি গুহা আছে, ওই গুহার ভেতরে সিজদায় পড়ে শুধুমাত্র 2টা শব্দের মধ্যে গোটা 3 দিন কাটিয়ে দিয়েছে। 2টা শব্দে জবান থেকে বের হয় আর চিৎকার করে করে কাঁদে। যান, একটু কষ্ট করে ওনাকে ওখান থেকে নিয়ে যান। আপনাদের নবী যদি হয় তাহলে তো নিয়ে যাবেনই, নবী না হলেও নিয়ে যান। কেন? বলে, উনি ওই পাহাড়ের ছোট গুহার মধ্যে 3 দিন ধরে কাঁদে। উনার কান্নার আওয়াজে আমার এই ছাগলের পাল, আমার এই ভেড়ার পালগুলো পর্যন্ত কান্নাকাটি শুরু করেছে। এদের জবান থেকে আওয়াজ বের হচ্ছে মানুষের মতো কান্নার আওয়াজ, আর এরাও 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছে। উনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমার পশুগুলো আজকে 3 দিন ধরে কাঁদছে। যান, আপনারা গিয়ে ওনাকে নিয়ে যান। শুধু 2টা শব্দের মধ্যে উনি 3 দিন সিজদায় আছে। বলে, কি শব্দ? বলে, উনি বলছেন, রব্বি গফির লিকওমি রব্বি হাবলি উম্মতি। এই 2টা শব্দই জিন্দেগি কাটায়। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, এটা কেউ নয়, কেউ নয়, আমাদের দিলের জান, প্রাণের প্রাণ, আমাদের মায়ার মাহবুব নবী ওখানে সিজদায় পড়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ।